ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা আমরা করছিলাম যে এবারের ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল 29টা সিট পেয়েছে, বিজেপি 12টা সিট পেয়েছে। বিজেপি ডিমান্ড করছে যে তাদের ভোট শতাংশ কমেনি, পার্সেন্টেজ বেড়েছে, বরং ভোটের সংখ্যাও বেড়েছে। তৃণমূল 29টা সিট পেয়েছে, কিন্তু দুদলেরই কিন্তু হালকা হলেও ক্রাইসিস রয়েছে। কি কি রয়েছে? তৃণমূল কংগ্রেস যে মালদা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় ফল কিন্তু খারাপ হয়েছে। 3 জেলায় একাধিক বিধানসভার লিড কিন্তু বিরোধীদের। 2, কাঁথি, তমলুকে 14টি বিধানসভা তৃণমূল এগিয়ে মাত্র একটিতে, পটাশপুর। রানাঘাট, বনগাঁয় 1টি করে বিধানসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস। কলকাতার 2 বিধানসভা কেন্দ্রে পিছিয়ে শ্যামপুকুর এবং জোড়াসাঁকো, এই দুটিতে। একাধিক পুরসভা এলাকায় খারাপ ফল। বিজেপির কি কি সমস্যা? 19-এর তুলনায় কম আসন, 2 কেন্দ্রীয় মন্ত্রী হেরে গেছেন, আদিবাসী ভোটে ভাঙন, যেটা আমি একটু আগে বলছিলাম, হেভি ওয়েটদের পরাজয়। প্রকাশ্যে দলের কোন্দল, প্রকাশ্যে একদম সরাসরি দলের কোন্দল। ভোট ঘোষণা হয়েছিল, ভোটের রেজাল্ট বেরিয়েছিল 4 তারিখ। দিলীপ ঘোষ 5 তারিখে কি বলেছিলেন, 6 তারিখে কি বলেছিলেন, আর আজকে 7 তারিখে কি বলেছেন আপনাদের একবার শোনাবো। 5 তারিখ আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। এটা কাঠিবাজি। 5 তারিখ। 6 তারিখ কি? যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি। কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সেটা আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। সংগঠন শুয়ে পড়েছে। আজকে কি যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে। তো যেখানে কর্মী ভোট, পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল। লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। শুধু দিলীপ ঘোষ একা নয়, সৌমিত্র খান কি বলছে শুনুন। আমাদের রাজ্যে যে 25 জনের কোর কমিটি হয়েছিল, সেটা তো আমার জায়গা ছিল না। অযোগ্য লোকদের ভিড়, অযোগ্য লোকদেরকে নিয়ে সামনে বসালে দল খুবই খারাপ অবস্থায় চলে যাবে। যারা ভোটে জিতে আসে তাদেরকে পদে বসাতে হয়, যারা করিতকর্মা লোক তাদেরকে আগে বাদ দাও। এই ধরুন খগেন মুর্মু ছিল না, সৌমিত্র খান 25 জনের কোর কমিটিতে নেই, জগন্নাথ সরকার কোর কমিটিতে নেই। সুকান্ত মজুমদার দেখুন সাংসদ হিসেবে ভালো কাজ করেছে, কিন্তু সুকান্ত মজুমদার রাজ্য নেতৃত্ব হিসেবে সে কতটা সফলতা পেয়েছে বা পায়নি সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে। সবসময় তৃণমূল কংগ্রেসকে গালি দিলেই যে আমরা এগিয়ে যাবো তা নয়, আমাদের স্ট্র্যাটেজিটা ভাবতে হবে। আমার এলাকার ডেভেলপমেন্টের জন্য আমি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবো যে আপনি আমার এলাকায় এটা করে দিন, আমার বিষ্ণুপুরকে জেলা করে দিন। শুধুমাত্র গালি দিলে রাজনীতি হবে না, দাম্ভিকতার পরিচয়। আমার ক্ষমতা যে তোমাকে সরিয়ে দিলাম, কে করছে না করছে আমি জানি না, এগুলো ভেবে দেখা উচিত। আরো অনেকে আছেন, কিন্তু এত সময় নেই, আর একজন একটা শোনাবো। একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের বিষয়টা মানে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা কথা বলবো। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই, সব কথা তো হয় না। কি আছে আস্তে আস্তে, মানে এত তাড়াতাড়ি সবকিছু আসে না। অনেক সজল ঘোষ পর 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 এখন আস্তিন থেকে তাস বার করছেন বিক্ষুব্ধরা, কিভাবে মোকাবিলা করবেন? এগুলো কোনো আস্তিন থেকে তাস বার করলে নয়, নির্বাচনের ফলাফল খারাপ হলে এরকমও হয়। সৌগত রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন যে আমি টিকিট পাবো কিনা জানি না, পেলে জিতবো কিনা জানি না। শাহজাহান বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, সেদিন আপনারা কোথায় ছিলেন?
আপনারা বলছেন এ ফেল সে ফেল ওই ফেল, আপনারা তো এখানে বসে, আমি সেদিন ছিলাম, আপনারা তো নিউজ 18 দেখিয়েছিলেন মানে ওপেনিয়ন পোল, সেই পোলে তো আপনি জয় জয়াক্কার দেখিয়েছিলেন। তো সেটাও হয়, রাজনীতিতে এগুলো হয়ে থাকে। এগুলোকে বেশি করে তুলে ধরাটা আপনাদের মানে এডিটোরিয়াল পলিসি, এটার মধ্যে আমি কোনো রাজনীতি দেখি না। প্রত্যেকের মনে ব্যথা আছে, ক্ষোভ বিক্ষোভ কার নেই, প্রত্যেক দলে ক্ষোভ বিক্ষোভ আছে। হ্যাঁ, তো সেই ক্ষোভ বিক্ষোভ এটাকে এত বড় করে তুলে ধরার মতন কোনো ঘটনা নয় আমার মনে হয়। আপনাদের 2026-এ এই সংগঠন নিয়ে আপনারা তৃণমূলের মোকাবিলা করতে হ্যাঁ, পারবেন? কেন পারবেন না? শুনুন, আমি আপনাকে বলি, যখন বুদ্ধদেব বাবু বলেছিলেন যে আমরা 235 আর ওরা 30, তার 2 বছরের মধ্যে ওনারা 30-40-এ নেমে গিয়েছিলেন। অতএব এটা ভাবার কোনো কারণ নেই। আর সেদিনও এইসব বুথ ভিত্তিক টিত্তিক এখন বলছে, যদি এত বুথ ভিত্তিক সেদিন সংগঠন ছিল, যে কংগ্রেসকে ডিভোর্স করে এসেছিল সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল কেন? এক হাত কংগ্রেস ধরেছিল, এক হাত এসইউসিআই ধরেছিল, আর এক হাত কিষাণজিৎ ধরেছিল। সেগুলো ভুলে গেলে চলবে না। লেট মি ফিনিশ, আমি জাস্ট শেষ করে নিই। 77 সালে যখন ক্ষমতায় এসেছিল সিপিএম, তখনও তাদের বুদ্ধিভিত্তিক ছিল না। মানুষ আনে, মানুষ ফেলে। এটা এবারের রেজাল্টটা অঙ্কের জাগলারিতে আমরা পিছিয়ে গেছি, এছাড়া বিরাট কিছু নয়। সজল ঘোষ মানতে চান না, কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুকান্ত দা, প্রথমে আপনাকে অভিনন্দন, আপনি জিতেছেন, কিন্তু একই সঙ্গে নমস্কার। হ্যাঁ, একই সঙ্গে আপনাকে অভিনন্দন, আপনি জিতেছেন, কিন্তু একই ধন্যবাদ। সঙ্গে একই সঙ্গে আপনার বিরুদ্ধে প্রচুর লোকজন মুখ খুলছে। কেউ আপনার নাম হয়তো করছে না, কিন্তু কেউ কেউ বলছেন সংগঠন দুর্বল, ঠিকঠাক লোককে গুরুত্ব দেওয়া হয়নি, ঠিকঠাক প্রার্থী বাছাই করা হয়নি। কি বলবেন? না, আমার এসব নিয়ে কিছুই বলার নেই। হারলে পরে এরকম হয়। আপনার সংগঠন ততক্ষণ পর্যন্ত দুর্বল থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমতায় আসছেন। কারণ এটাই তো ক্রাইটেরিয়া না, সংগঠন কখন ভালো হয়? যখন আপনি ক্ষমতায় এসে গেলেন। তো এখন তৃণমূল কংগ্রেসের বলবেন সংগঠন ভালো। আপনি তো একজন ওয়াকিবহাল সাংবাদিক বিশ্ববাবু, আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সাধারণ সম্পাদক আছেন, বা এই পোস্টের কতজন থাকতে পারে তৃণমূল কংগ্রেসে? তো যে দলের কতজন রাজ্য সাধারণ সম্পাদক হতে পারে সেটাই সাংবিধানিকভাবে দলের লেখা নেই ঠিক মতো, বা কেউ জানেন না, তার দলের সংগঠন ভালো আমাকে মেনে নিতে হবে। ভোট পাচ্ছে, জিতে যাচ্ছে। সিপিএমও ভোট পেয়েছিল, জিতেছিল, সিপিএম মুছে গেছে, তৃণমূলও মুছে যাবে সময়ের সাথে সাথে। ভোটে হারলে পরে এরকম হয়, কিন্তু আমার মনে হয় প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করলে আমরা ভালো জায়গায় যাব। কারণ গল্পটা এতটা অন্ধকারাচ্ছন্ন নয়। আপনি ডেটা অ্যানালাইসিস করুন, আপনাকে বলছি, বিজেপি 146খানা বিধানসভাতে 40%-এর বেশি ভোট পেয়েছে। 146 আমরা অ্যানালাইসিস করেছি, আপনারাও অ্যানালাইসিস করুন। আমরা একটু যদি ধাক্কা মারি যে 40% ভোটের সিটগুলোকে, তাহলে আমরা বেশ কিছু পার্সেন্ট বাড়ালে পরেই 146-47খানা সিট অনায়াসে জিততে পারি বিধানসভা। সুকান্ত, প্রার্থী বাছাই কোথাও ভুল হয়েছিল, বহু ক্ষেত্রে তারকা প্রার্থীরা সব হেরে গেছেন, এবং একটা বক্তব্য হচ্ছে প্রার্থী বাছাই বহু জায়গায় আপনাদের ভুল হয়েছিল। দেখুন, এই সম্বন্ধে আমি দলের বাইরে মিডিয়ার সামনে কিচ্ছু বলবো না, কারণ এটা বিজেপির নিয়ম না, বিজেপির নীতি না। আর আমি বিজেপির সভাপতি শুধু নয়, বিজেপির একনিষ্ঠ কর্মী, বিজেপির একনিষ্ঠ সৈনিক। অতএব আমি বাইরে কোনো কিছু বলবো না। সুকান্ত মজুমদার যদি মন্ত্রী হন, একই সঙ্গে মন্ত্রী আর একই সঙ্গে এ রাজ্যে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব, আপনি কোনটা বেছে নিতে চাইবেন? আপনার দলে তো এক ব্যক্তি এক পদ। দেখুন, বেছে নেওয়ার তো জায়গা নেই, আমি তো বলেছি। না, বেছে নেওয়ার তো কোনো জায়গা নেই। আমি তো বলেছি আমি দলের সৈনিক। দল যদি বলে তোমাকে বুথ সভাপতির দায়িত্ব পালন করতে হবে, সেটাই করতে হবে। সুকান্ত দা, বাংলা কি এবার কোনো পূর্ণমন্ত্রী পাবে? দেখুন, এটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে। এবার আমাদের নিজেদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলে পরেও কিন্তু তাতে শরিক আছে, জোট সঙ্গীরা আছে, বিভিন্ন রকমের পারমুনেশন কম্বিনেশন দেখতে হবে, দেখে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন। অনেক অনেক ধন্যবাদ সুকান্ত দা আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। আমি আসছি বৈশ্যানর।
বিজেপির